সালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বিশাল বড় এক বিস্ফোরণ বক্তব্য জামাতের আমির আজকে দিলেন। তো নিউজটা না করে আজকে পারতেছি না, ব্রেকিং এই নিউজটা নিয়ে আজকে কথা বলতে চলে আসলাম। তো অতীতেও কিন্তু আমরা দেখেছি এরকম ঘটনা। এখানে আজকে যে কথাগুলো উল্লেখ করেছে সে কথাগুলো কিন্তু আসলে এটি বাস্তব। তো কথা না বাড়িয়ে আসুন আগে কি বলেছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সে বিষয়ে শুনে আসি। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শুধু জামাত ইসলামী করার কারণে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। হ্যাঁ, এটা তো সত্য কথাই। জামাত ইসলামের করার কারণে কিন্তু তাদের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়। এটা কিন্তু অবাস্তব কিছু না। গোলাম আজম সাহেব থেকে শুরু করে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, কাদের মোল্লা, তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে মারা হয়, হত্যা করা হয়। এবং কি শিবিরের যে নেতাকর্মীরা আছে তাদেরকে কিন্তু ক্রস ফায়ারও দেওয়া হয়। এরকম আলোচনা অতীতে কিন্তু আমরা দেখেছি। তারপর কি বললেন, নেতাদের ঘুম ও নির্যাতন করা হয়েছে, অফিস ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে, শেষে আমাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। 5 জুলাই 5 আগস্টের আগে কিন্তু জামাত ইসলামকে কিন্তু নিষিদ্ধ করা হয় শেষ পর্যন্ত। তো নিষিদ্ধের পরবর্তীতে কিন্তু শেখ হাসিনার কিন্তু পতন হয় আওয়ামী লীগ সরকারের। এবং কি তাদের যে মন্ত্রিসভা ছিল, মন্ত্রীর সভা থেকে একটা মানুষও কিন্তু দেশে থাকতে পারেনি, সবাই কিন্তু পলায়ন করেছে বিভিন্ন দেশে লুকিয়ে লুকিয়ে। তো এই দলটার উপরে এত বছর এত নির্যাতন চালানোর পর শেষে এসে নিষিদ্ধ করা হলো। এটা কিন্তু আরো বিশাল বড় একটা ধাক্কা আওয়ামী লীগ সরকারের জন্য এটা ছিল। আসলে আল্লাহ যেটা চায় সেটাই হয়। আওয়ামী লীগ সরকারে এতদিন চেয়েছিল, ক্ষমতায় রেখেছে আল্লাহ তালায়, অবশেষে কিন্তু তাকে সরিয়ে দিয়েছে। হয়তোবা সে আরো 5 বছর ক্ষমতায় থাকলে দেশের অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটতে পারত বা ঘটতো, এই কারণে আল্লাহ তালা হয়তোবা তাকে সরিয়ে দিয়েছে। তারপর আরো কি বললেন, এত কিছু করেও আমাদের দমিয়ে রাখতে পারেনি হাসিনা সরকার। এখন অনেকে আবার আমাদের সমালোচনা শুরু করেছেন। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবে। এই কথাটা কার উদ্দেশ্যে বলেছে একবার চিন্তা করে দেখছেন? জামাত ইসলামের আমির এটাই বোঝাতে চাচ্ছে যে জামাত ইসলামকে নিয়ে বা তাদেরকে নিয়ে যে সমস্ত সমালোচনা যারা বর্তমানে করতেছে তাদের বিরুদ্ধে, তারা কিন্তু এটা আসলে ভালো করতেছে না। দেখুন, রাজনীতির ময়দানে কিন্তু মতাদর্শ এটা থাকবে, বিভিন্ন মতাদর্শ মত পার্থক্য থাকবে, কিন্তু আসলে সমালোচনাটা সবারই বুঝে করার দরকার। কারণ না বুঝে করার কারণে কিন্তু অনেক সময় নিজের দলেরই কিন্তু বদনাম হয়ে যায়। এই যে জামাতের বিরুদ্ধে যে সমস্ত সমালোচনাগুলা বিএনপি করতেছে, আরো অন্যান্য বিএনপির নেতা কর্মীরা করতেছে, এটা কিন্তু মোটেও উচিত নয়। কারণ এতে কিন্তু বিপরীত হচ্ছে কিছু। বিএনপির কিন্তু এখানে নিজস্ব বদনামটা নিজেরাই ডেকে আনতেছে, বিএনপির কিন্তু ওয়েট কমে আসতেছে। কারণ এভাবে কিন্তু জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার বদনাম করতে করতে কিন্তু তাদের দলটাকে শেষ পর্যন্ত নিচে নামিয়ে ফেলেছিল। অবশেষে কিন্তু জামাত ইসলামকে কিন্তু মানুষ মনে প্রাণে গ্রহণ করে নিয়েছে। বিএনপিও যদি এরকম করতে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক নয়। এক পর্যায়ে কিন্তু বিএনপির ওয়েটটা কমে যাবে। উচ্চ লেভেলের নেতাকর্মী তারেক রহমান, তারা কিন্তু আসলে জিনিসটাতে নিউট্রাল আছে এখানে, তারা কিন্তু এটা নিয়ে সমালোচনা করছে না। কিন্তু নিচু লেভেলের কিছু কর্মী বা নেতা তারা কিন্তু অনেক সমালোচনা করতেছে। আর এই কথাটাই কিন্তু তাদের উদ্দেশ্য করে জামাতের আমির বলেছে। আচ্ছা, যাই হোক, পরে কি বলল, আজ সোমবার বেলা 3:30টায় ফেনী শহরের একটি মিলাতনগণ অভ্যুত্থান শহীদের পরিবারের ও আহতদের সঙ্গে মত বিনিময় সবাই এমন মন্তব্য করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এখানে কিন্তু হেডলাইনটা বিশাল বড় করে দিয়েছে। আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করতেছি। আসুন সংক্ষিপ্ত আলোচনা। তারপর কি সবাই শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, সীমাহীন ত্যাগের বিনিময়ে পরিবর্তন পেয়েছি। শহীদের পরিবার হাহাকার করছে, এখন প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো।
আহতদের চিকিৎসা নিশ্চিত করা, এটা কিন্তু আসলে সত্য কথা। এভাবে সমালোচনা না করে আমরা কি পারি না তাদের পাশে গিয়ে দাঁড়ায়, শহীদদের পরিবারের পাশে গিয়ে? এতে কিন্তু নিজের দলের ওয়েট আরো বাড়বে। শহীদের পরিবাররা কিন্তু আমাদেরকে গ্রহণ করে নিবে। বিএনপি বুঝি না, চরমনাই বুঝি না, জামাত বুঝি না, যেই আসুক, নূরের দল আসুক বা যেই আসুক, আমাদের দেশের মানুষের প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু একটা কথাই, শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো। আমি এটাও বলতেছি না যে বিএনপি শহীদদের পরিবারের পাশে দাঁড়ায়নি। জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু অনেক শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, এটা সত্য কথা, এটা মেনে নিতে হবে। কিন্তু সমালোচনা যে হচ্ছে, এটা কিন্তু এক ঘরে করে একটা ব্যক্তি, একটা দলের বিরুদ্ধে সমালোচনা করা, এটা মোটে উচিত নয়। এই ক্লান্তি লগ্নে কোনো দলেরই উচিত নয় আরেকটি দলকে এভাবে সমালোচনার মুখে ফেলে দেয়া। এতে কিন্তু ওয়েট কমে আসবে। তারপর আরো কি বললেন, আমাদের উচিত শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানো, ক্রেডিট দেখানো নয়, ভাগ বাটোয়ারা করা নয়। আসলে শহীদ যারা হয়েছে তাদেরকে নিয়ে আমার দলের এতজন মূল্য, তাদের দলের এতজন মূল্য, এভাবে বলা ঠিক নয়। ভাগ বাটোয়ারা করা এটা মোটে উচিত নয়। শহীদ হয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, এটাই স্বাভাবিক। এখন জামাতের আমির যদি বলে যে আমার দলের এত কর্মী নিহত হয়েছে, শিবিরের এত কর্মী নিহত হয়েছে, বিএনপি যদি বলে আমার দলের এত কর্মী নিহত হয়েছে, বা চরমনায় যদি বলে আমার দলের এত কর্মী নিহত হয়েছে, এই যে ভাগ বন্টওয়ারা, এটা কিন্তু কোনোভাবে উচিত না। আমিরের জামাত কিন্তু এটাই বোঝাতে চেয়েছে এখানে। তারপর আর কি বললেন, আসুন। জামাতের আমির আরো বলেন, ভবিষ্যতে আমরা এমন সরকার চাই যাদের গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট দায়বদ্ধতা থাকবে, তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে এবং জনগণের আমানতের খেয়ানত হবে না। তাহলে উন্নয়নের জন্য দেশের যে সম্পদ ব্যয় হবে তা কাজে লাগবে, দেশের চেহারাও বদলে যাবে ও দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এমন একটা আগামী ভবিষ্যতে আমরা সরকার চাই, সে সরকারটা দেশের জনগণের সরকার হয়, দুর্নীতিমুক্ত হয়, এবং কি সেই সরকারের যারা থাকবে তারাও যেন দুর্নীতিমুক্ত হয়, এবং কি হাতগুলো যেন দুর্নীতিমুক্ত হয়। অমন একটা সরকার আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলাম স্বপ্ন দেখে। সেই স্বপ্ন শুধু আমিরে জামাত দেখলে হবে না, বিএনপি থেকে শুরু করে বাংলাদেশে যে কয়টা দল আছে সবারই কিন্তু এই একই স্বপ্ন দেখতে হবে। আর বর্তমানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামকে কিন্তু সবাই চাচ্ছে। এই প্রশংসা কিন্তু পাওয়ার যোগ্য তারা, তাদের যে চালচরণ, কার্যকলাপে, কাজে কর্মে তারা যা দেখাচ্ছে, এটা কিন্তু গ্রহণযোগ্য। তো পাশাপাশি যারা আছেন তারাও এমন সিদ্ধান্ত নিন। একটা ভালো একটা সরকার আমরা চাই, যারা দেশের জন্য কাজ করবে, যারা দেশকে উন্নত মমতাময়ী একটা দেশ হিসাবে গড়ে তুলবে, এমন একটা সরকার আমরা চাই দেশে। আমির জামাত এটাই বোঝাতে চেয়েছে, দেশ ঘুরে দাঁড়াবে। আপনাদের মতামত থাকলে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।